بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه। একজন সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে আল হাদিস অ্যাপস এর মধ্যে যে হাদিসগুলো আছে এই হাদিসগুলোর নাম্বার এর সাথে বিভিন্ন বইয়ে যে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারগুলো মিলতেছে না। এই ব্যাপারে যে নাম্বারগুলো দেওয়া হয় কিভাবে জানতে চেয়েছেন। আর দ্বিতীয় বিষয়টি বলছেন যে ইফা লেখা থাকে বুখারী শরীফ ইফা, এই ইফা বলতে কি বোঝায় এটি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ, এটি গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ইসলাম প্রচারকারী গ্রুপের সকল ভাই বোনদের জন্যই এই বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসের যে নাম্বারগুলো বিভিন্ন জায়গায় দেওয়া হয়, যে সহিহ আল বুখারী এত নম্বর, সহিহ মুসলিম এত নম্বর, তিরমিজি এত নম্বর, এই নাম্বারটি বেশিরভাগ ক্ষেত্রে মাকতাবা শামেলা থেকে দেওয়া হয়। মাকতাবা শামেলা একটি ইন্টারন্যাশনালি যে সফটওয়্যার, যেখানে এই মাকতাবা শামেলার ভিতরে প্রায় কোনোটাতে 7,000, 8,000, 10,000 পর্যন্ত কিতাবের সংকলন রয়েছে। এখানে প্রায় সবগুলো হাদিসেই হাদিসের কিতাবে এখানে পাওয়া যায়। তো এখানে যে নাম্বারটা আছে মাকতাবা শামেলার মধ্যে, এই নাম্বারটাই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে বাংলা যদি অনুবাদ ব্যবহার করা হয়, তো অনুবাদগুলো বেশিরভাগ ইসলামিক ফাউন্ডেশন, তাওহিদ পাবলিকেশনস, এরপরে বাংলাদেশ ইসলামিক সেন্টার, বিভিন্ন পাবলিকেশনস থেকে প্রকাশিত অনুবাদগুলো থেকে দেওয়া হয়। তো এই নাম্বার এবং মাকতাবায়ে শামেলার নাম্বারে কিছু পার্থক্য রয়েছে। মাকতাবায়ে শামেলার নাম্বারের সাথে এই নাম্বারগুলো হয়তো কিছুটা আগে অথবা কিছুটা পরে হয়। এটার কারণ হলো কোনো কোনো হাদিসকে মাকতাবায়ে শামেলার মধ্যে একটি হাদিস ধরা হয়েছে, আর এখানে সেটিকে দুটি হাদিস বা তিনটি হাদিসে ভাগ করা হয়েছে। এই জন্য নাম্বার কিছু তারতম্য হয়, কিছু আগে পরে হয়ে যায়। হাদিস কিন্তু একইগুলোই, হাদিসের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এই জন্য আপনি বলছেন যে আমাদের শাইখ মুজাফফর বিন মহসিন হাফেজাহুল্লাহ তার বইয়ের কিছু রেফারেন্স আপনি আল হাদিস অ্যাপসের সাথে মিলাইতে পারছেন না। এটা না মিলাটাই স্বাভাবিক, হুবহু মিলবে না। তবে বইয়ের মধ্যে রেফারেন্সটা কোন প্রকাশনা থেকে দেওয়া হয়েছে সেটা বলে দেওয়া থাকে। যেমন আপনি বলছেন ইফা, ইফা মানে হলো ইসলামিক ফাউন্ডেশন, অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহিহ আল বুখারী, সহিহ মুসলিম, জামিয়া তিরমিজি, জামিয়া আবু দাউদ, সুনানে আবু দাউদ, সুনান ইবনে মাজাহ, এই সকল গ্রন্থের রেফারেন্সগুলো সেখানে দেওয়া থাকে এবং বলা থাকে যে এটা ইফা, বা কোনো জায়গায় লেখা থাকে ইফা বা মানে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আবার কোনোটি তাওহিদ পাবলিকেশনসে রয়েছে, আবার বাংলাদেশ ইসলামিক সেন্টারে রয়েছে, বিভিন্ন পাবলিকেশনসে রয়েছে। তো এই জন্য রেফারেন্সের ক্ষেত্রে এটি কোনো সমস্যা নয়। এটি একটা দুটো আগে পরে হইতে পারে, আর বিশেষ করে পাবলিকেশনটা জানা থাকলে তখন আর কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।